চরম অস্থিরতা বিরাজ করছে দেশের রাজনীতিতে। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পাশাপাশি বর্তমান সরকারের পরিবর্তে আরেকটি নতুন অন্তর্বর্তী সরকার গঠনের সম্ভাবনাও আলোচনায় এসেছে। এটা কিন্তু বাংলাদেশের সরকার না, এটার নাম দিয়েছি আমি বিদেশি সরকার। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস 4টা দেশের নাগরিক। উনি আমার উপরে সাংঘাতিক রকমের কি বলবো ক্ষোভ আমার উপরে। There should be free, fair and inclusive election, and that election should be within December. এনসিপির একজন নেতা যে স্টাইলে কথা বলে আর স্বরাষ্ট্র উপদেষ্টা একই টনে কথা বলে, তখন মনে হয় যে এই সরকার হয়তো এনসিপি সরকার। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের ঘোষণা দিয়েছিল। সেই পদত্যাগের কারণ একমাত্র এনসিপি নেতাকর্মীরা তাদের চাপে নাকি ডক্টর ইউনূস পদত্যাগ করতে চেয়েছিল। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবার সবার সামনে ক্ষমা চেয়ে পদত্যাগ করে দেশ ছাড়লেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, তাহলে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে এসে রাজনীতিতে করবেন? দর্শক, এই ভিডিওতে আজকে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পদত্যাগ যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন, তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে। এখানে বেশ কিছু দেশি বিদেশি ইস্যুগুলো কাজ করবে। বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে। আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগাবে। এটা নামই হচ্ছে রাজনীতি। আর এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এনসিপি, জাতীয় নাগরিক পার্টি হিসাবে যারা নিজেদের এই দলটিকে তৈরি করেছেন এনসিপি, এবং এই কয়েকজন সমন্বয়ক, তাদের প্রথম সারির বেশ কিছু নেতাকর্মীরাও মানে দেশের মধ্যে কোন পরিস্থিতিতে পড়বে বুঝতেই পারছেন। আর যার কারণে অনেকটা ভয় পেয়ে গেছেন এনসিপি সহ অন্যান্য যারা ডক্টর ইউনূসের একদম প্রধান সারির যারা পৃষ্ঠপোষক আছেন অথবা তাকে যারা নিয়োগ দিয়েছেন। গতকালকে নাহিদের মুখ থেকে আমরা যখন প্রথম শুনতে পেলাম যে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, এরপরেই বিষয়টা নিয়ে আপনার ডালপালা মেলে নানান কারণ। কিন্তু ফাইনালি আসলে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে চান বা চিন্তা ভাবনা করছেন, সেই কারণটি বের হয়ে এসেছে খোদ তার মুখ থেকে। চলুন দেখি আমরা যে তিনি কি বক্তব্য দিয়েছেন। উপদেষ্টাদের জরুরি একটা বৈঠক হয়েছে বেলা 11টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠকে ডক্টর ইউনূসের পদত্যাগের প্রসঙ্গ উঠে আসে। প্রথমে 1 ঘন্টা নিয়মিত উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক হয়, এরপর সচিবরা বেরিয়ে যান। উপদেষ্টাদের নিয়ে প্রায় 4 ঘন্টা অনির্ধারিত একটা বৈঠক তিনি সেখানে করেন। আলোচনার মূল বিষয়গুলো যেগুলো ছিল যে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে হতাশা ব্যক্ত করে ডক্টর ইউনূস বলছেন, গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের অনুরোধে তিনি দায়িত্ব নিয়েছেন। দলগুলোর সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, কথা দিয়েছিল আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু এখন অস্থিরতা তৈরি করছে, মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না, জনদুর্ভোগ তৈরি করছে, যে কোনো ইস্যুতেই রাস্তা অবরোধ করছে। দুজন উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা বলছেন রাজনৈতিক দল সহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না, এভাবে দায়িত্ব পালন করা সম্ভব না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ, মানে একদম অল্প। নিয়ন্ত্রিত নির্বাচন হবে, এর দায় তিনি নিতে চান না। তার বক্তব্য তিনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা তিনি বারবার বলেছেন। জুনের পর একদিনও থাকবেন না, কিন্তু কোথাও যেন একটা অবিশ্বাস রয়ে গেছে। আর বিতর্কিত নির্বাচন হলে তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি নোবেল জয়ী হিসাবে সেইটা ক্ষুণ্ণ হবে, আর এই দায় তিনি নিতে চান না। এখানে বেশ কিছু জিনিস তিনি সামনে এনেছেন, আগে সংস্কার পরে নির্বাচন। কিন্তু বিএনপি বলছে সংস্কার কতটুকু। ডক্টর ইউনূস বলছেন ছোট প্যাকেজ বড় প্যাকেজ, ছোট প্যাকেজে কি আছে বড় প্যাকেজে কি আছে এটাও তিনি স্পষ্ট করেনি, যেটা নিয়ে বিএনপির ধোঁয়াশা তৈরি হয়েছে। অথবা নির্বাচন ইস্যুটা আগামী জুনে বর্ষাকাল থাকবে, সেই সময় নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা, অথবা সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ডক্টর ইউনূসের কাছে যখন তারা দাবি করেছে তিনি সেইটাও দেননি, বিএনপির দাবি। অপরদিকে মেয়র ইশরাকের এই পদ নিয়ে রাজনৈতিকভাবে বিষয়টা যখন আদালত বনাম ইশরাক হওয়ার কথা, সেখানে সরকারের উপদেষ্টা আসিফ, তাদের রাজনৈতিক দল এনসিপি এটাকে নিয়ে যেভাবে ধরেন পানি ঘোলা করছে, তো সেই জায়গাতেও এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু হবে এই প্রশ্ন কিন্তু তুলে ফেলেছে বিএনপি। যে একটা মেয়র পদ যেটা আদালত থেকে স্বীকৃত, সেইটার স্বীকৃতি দিতেই যদি এত কিছু হয়, তাহলে পরবর্তী সময় কি ঘটবে? পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, গতকাল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেই বক্তব্য দিয়েছেন, কালকে বিভিন্ন অনলাইন পত্রিকায় সেটি প্রকাশিত হয়েছে। এটি আর লুকোছাপা নেই, প্রকাশ্যে এসছে যে ডিসেম্বরে নির্বাচন চাই এবং নো করিডোর। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিতে পারবে না, একমাত্র নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন? অন্যদিকে আজকে আরও ডেভেলপমেন্ট হলো, বিএনপি জরুরি সংবাদ সম্মেলন করে জানিয়েছে ডিসেম্বরেই নির্বাচন চায় তারা, এবং ডিসেম্বরকে ধরে রোড ম্যাপ প্রকাশ করতে হবে।
এবং এই দাবির ব্যাপারে যদি অবহেলা করে অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তাহলে তারা সহযোগিতা করবে না। বাংলাদেশের এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপি, সেই দল যদি সমর্থন প্রত্যাহার করে, তাহলে পরিস্থিতি কি হবে নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার এতদিন একটা ঘোরের মধ্যে ছিল। তারা ভাবছিল যে ছাত্ররা একটা খুব শক্তিশালী দল করবে এবং ওই দলের উপর ভরসা করে তারা দেশ চালাবেন, কিন্তু সেই আশায় গুড়ে বালি, একেবারেই গুড়ে বালি। এবং তারা যদি ফেসবুকের মধ্যেই থাকতো ভালো তো, তারা এককভাবে যখন নির্বাচন কমিশনের সামনে একটা অযৌক্তিক দাবি নিয়ে ঘেরাও কর্মসূচি করলো এবং তাদের যে শোডাউন এত বেশি ফ্লপ ছিল, এর আগে অবশ্য ধরা পড়তো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যদি জামাত হেফাজত পাশে না থাকতো, তাহলে ওটাও একেবারেই মাঠে মারা যেত। তো যাই হোক, ওটা রক্ষা করেছে জামাত এবং হেফাজত এসে এনসিপিকে রক্ষা করেছে। কিন্তু এনসিপি যখন নিজে এককভাবে ইশরাকের শপথ নেওয়ার বিরোধিতা করে রাস্তায় আসলো, তখন বোঝা গেল এনসিপি বলে আসলে রাজনৈতিক দলের অস্তিত্ব একেবারেই ক্ষীণ। তো এই দলের উপর ভর করে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চলতে পারবেন না, পরিষ্কার। তাহলে প্রশাসন, পুলিশ, উনি হয়তো জানেন না যে প্রশাসন, পুলিশ আর ওনার হাতের মধ্যে নেই। ওনারা অপেক্ষায় আছে যে সামনে যে রাজনৈতিক দল আসবে তার সমর্থনেই তারা কাজ করবে। ফলে এই মুহূর্তে যদি সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয়, এবং গত 7 দিন দেখেছেন যে পুরো ঢাকা শহর কার্যত বিএনপির দখলে ছিল। ইশরাক হোসেনের সমর্থক বলি আর যাই বলি না কেন, এরা বিএনপির নেতা কর্মী সমর্থক। তাদের একেবারে লাগাতার কর্মসূচিতে ঢাকা শহর অচল হয়েছে এবং আজকে সেই অচল অবস্থা বিএনপি সিদ্ধান্ত নিয়ে মুক্ত করেছে, ঢাকা শহর খুলে দিয়েছে এবং আলটিমেটাম দিয়ে সরে গেছে। এবং এরপর যদি ডক্টর ইউনূসের অপসারণ, পদত্যাগ, নির্বাচনের দাবি, এই সব বিষয় নিয়ে যদি রাস্তায় নামে বিএনপি, কে ঠেকাবে? পারবে? পারবে না। ডক্টর ইউনূসের কোনো দল আছে? দল নেই। কিন্তু তিনি স্বপ্নে বিভোর আছেন যে 5 বছর ধরে থাকবেন বা 2 বছর ধরে থাকবেন বা আরো 6 মাস 1 বছর থাকবেন।